হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি নতুন রেসিপি। জানি না কেমন হবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আমি বানাবো সয়াবিন। তো সয়াবিনটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তার জন্য আমি প্রথমে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আলু এইসব কেটে নেব। যদিও আলুটা না দিলেও চলে, কিন্তু আমি তো আলু পছন্দ করি, তাই আমি আলু দিচ্ছি। তোমাদের যাদের আলু পছন্দ না তারা আলু দিও না। এখানে আমি সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি। তারপরে এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা এইসব পেস্ট করে নেব। সাথে আমি সয়াবিনটাও পেস্ট করে নিচ্ছি। যেহেতু আমি আজকে সয়াবিনটা অন্যভাবে বানাচ্ছি, তাই এখানে আমি ডিম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে ভালো করে মেখে গোল করে নেব। তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার সয়াবিনগুলো সবগুলো গোল করা হয়ে গেছে। এগুলো এখন আমি হালকা আঁচে ভেজে নেব। এগুলো একদম হালকা আঁচেই ভাজতে হবে, নয়তো ভিতরে কাঁচা থাকবে, উপরে হয়ে যাবে। সয়াবিনটা ভাজতে অনেকটা টাইম লাগবে, কিন্তু হালকা আঁচে ভাজলেই ভালো হবে। তারপরে আমি আলুগুলো ভেজে নেব। তারপরে এখানে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব লাল লাল করে। তারপরে আমি তো সব মশলা দিয়ে, পেস্ট করা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে কষানো হওয়ার পরে আলু দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি তরকারিতে জল দিয়ে দেবো। আমি তরকারিতে সবসময় গরম জলই ইউজ করি, তাই আমি গরম জল দিয়েছি। তারপরে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে।